তো বন্ধুরা আমরা বেরিয়েছি ভাইপূজার কালেকশন করে আমরা এইটুকু চাল পয়সা পেয়েছি। তারপরে কিনেছি আলতা সিঁদুর, আলতা পরে আমরা রেডি হয়ে গেছি। তো আমরা আমাদের গ্রামে ভাইপূজা হচ্ছে, তো আমরা রেডি হয়ে ভাইপূজার অনুষ্ঠানে যাচ্ছি। তো এই পুজোটা নতুন বেরিয়েছে, তোমরা কে কে করেছো ঠিক আমি জানি না। তো করতে হবে বলে এই পুজো না করলে মানে বিপদ যদি হয়, তাই আমরা এই পুজোটা করলাম। তো এই দেখো আমাদের পুরো গ্রামের লোক এখানে জল ভরতে যাচ্ছে, পুরো গ্রাম ধরেই ভাই পুজো করছে। এই পুজোটা নতুন বেরিয়েছে না কে বের করেছে তা আমার ঠিক জানা নেই। তো আমরা চলে এসেছি নদীর ঘাটে ভাই পূজার জল ভরতে। তো এখানে দেখো পুরো নদীটা কচুরি পানাতে ভরে গেছে। তো জল তো দেখাই যাচ্ছে না, এতটা কচুরি পানা হয়েছে। তো কিছু কিছু লোক ওখানে বটগাছ তলায় দাঁড়িয়ে রয়েছে, তো কিছু কিছু লোক একদম নদীর কাছে গেছে জল ভরতে। তো আমি একটু এগিয়ে আসলাম, তো কচুরি পানা সরিয়ে এখানে জল ভরা হচ্ছে। এই পুজোর অনেক নিয়ম, 3 দিন ধরে আমরা হচ্ছে গিয়ে এই কালেকশন করতে হয়। তো নিজের টাকায় কিছু করা যাবে না, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ওই শাড়ি কিনতে হবে। তো ওই শাড়ি পরে তো সারাদিন উপোস থেকে ভাই পুজো করতে হবে। তো এখানে আমাদের গ্রামের বউরা হচ্ছে জল ভরছে, তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের কাছে শেয়ার করব বলে। তো তোমরা কে কে ভাই পূজা করেছো কমেন্টে বলো, আর যারা যারা করোনি তারা ফটাফট করে নিও। আর এই দেখো এখানে পাশে যেতে যেতে দেখলাম একটা লাউ বাগানে খুব লাউ ধরেছে, এখানে লাউ চাষ করেছে। তো আমি আর পিসি এখানে দুটো ফটো তুলে নিলাম। তো আমরা এখন বাড়ি, তো এই পুজোতে অনেক খরচা, তো একা করা অসম্ভব। তো আমি দিকে রওনা দিয়েছি। তো এটা আমাদের হাই স্কুল, টাটু সিং স্কুল। তো এই স্কুলের সামনাসামনি সব চলে এসেছি, গ্রামের মেয়ে বউরা খুব আনন্দ করছে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। যারা যারা পুজোটা করনি কী কী করতে হয় তারা জানতে পারবে যে কতটা নিয়ম আছে, কী করতে লাগে। তো চলে এসেছি প্রায় আমরা গল্প করতে করতে আনন্দ করতে করতে আমাদের ক্লাবে। তো এখানে রান্না হচ্ছে খিচুড়ি, এ রয়েছে মায়ের মূর্তি বিপত্তারিণী। তো এই পুজোটা আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করলাম, করে খুব ভালো লাগলো। তো এই পুজোর খুব নিয়ম। তো এখানে সবাই খুব আনন্দ করছে, এখানে মায়ের মূর্তিকে এনে সিংহাসনে বসিয়েছে। তো এখানে সব পুজোর জোগাড় জানিতে হচ্ছে, তো আমরাও কিছু কিছু জোগাড় করছি। তো তোমরা যদি এই পুজো করতে চাও নিজের টাকায় করতে পারবে না, তোমাদেরকে লোকের কাছ থেকে সাহায্য দিলে পুজো করতে হবে। তারপরে চলে গেছি আমরা দুব্ব তুলতে, যার যেই কয়টা ভাই তাকে 13টা করে দুব্ব নিতে হবে। তো আমার দুটো ভাই, একটা আমার পিসির ছেলে, তো আরেকটা হচ্ছে আমার নিজের ভাই। তো আমরা দুব্ব তুলেছি, এখানে সুতো নিয়েছি 13টা সুতো, 13টা গিট দিতে হবে 13টা দুব্বা দিয়ে। তো আমরা এখানে সেটা রেডি করে নিলাম। এখানে পুরুত মশাই পুজোয় বসে গেছে, পুজোর সব জোগাড় যন্ত্র হচ্ছে, আর সবাই এখানে ওই সুতোই জোগাড় করছে, মানে বেঁধে নিচ্ছে। তো এখানে 13 টাকা দক্ষিণা আমরা দিয়ে দিলাম, আর ভাইয়ের জন্য গামছা জামা যেগুলো নিয়েছি ওখানে দিয়ে দিলাম। তো পুজো প্রায় আমাদের বসেছে 4টা। তো পুজো হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো মা বিপত্তারিণীর কাছে কামনা করলাম সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তো দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন পুজো এখনও শেষ হয়নি, যজ্ঞ করা বাকি রয়েছে। তো এখন যজ্ঞ হবে। তো এখানে গ্রামের বাচ্চা কাচ্চা, মানে আমাদের এখানে গ্রামের বাচ্চারা ডেলি সন্ধ্যা হলে ডাংখা পিঠায় আরতি করে। তো গ্রামের বাচ্চারা এখানে ডাংখা নিয়ে এসছে, ওরা খুব আরতি করছে ডাংখা পিটিয়ে। এখানে ডেলি সন্ধ্যা হলেই গ্রামের বাচ্চারা ডাংখা পিটিয়ে আরতি করে। তো এখানে বাচ্চারা কি সুন্দর করে ডাংখা পিটাচ্ছে, এত সুন্দর করে পিটাচ্ছে কি বলবো, খুব ভালো লাগছে দেখে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। দেখো আমাদের বাচ্চারা কত সুন্দর ডাংখা পিটাচ্ছে। তো এখানে পুরো সন্ধ্যা 7টা বেজে গেছে, এখানে বাচ্চারা দেখো কত বদমাশি করছে। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন আমাদের পুকুর বাড়িতে চলে যাচ্ছে।
তো আমরা চলে এসেছি আমাদের গ্রামে একটা পুকুর আছে, পুকুরে ঠাকুর বিসর্জন দিতে। কারণ নদী অনেক দূর, এত রাত্রেবেলা অত বাচ্চা কাচ্চা নিয়ে এত লোকজন আমরা নদীতে গেলাম না। তো এই ঠাকুর বিসর্জন দিয়ে বলে উপোস ভাঙতে হবে, তার আগে ঘরে ঢোকা যাবে না। তো এই ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছে, সবাই পুকুরের জলে ভিজে ভিজে আমরা বাড়িতে গিয়ে স্নান করে এখানে উপোস ভাঙতে এসেছি। এখানে সবাই প্রসাদ খাচ্ছে, তো আমিও প্রসাদ নিলাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও।